দাদাগিরি এবারে চিনানো যায় কিনা দেখো না, দাদাকে তুমি চেনো না। দাদাগিরি দেখা ব্যাটে বল শাসন লড়কে লেঙ্গে চাল চলন চালানোরে পারবে না। দাদাগিরি দাদা কোথায় ভেতর ভেতর ভয় কাটবেই রাজা হয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে স্পেশাল মানুষ যারা আছেন আমাদের সাথে তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছার অনেক ধন্যবাদ আজকের এই দাদাগিরিতে আসার জন্য। গানে অভিনয় তারা সব সময় আমাদের মাতিয়ে রাখেন, আপনাদের মাতিয়ে রাখেন। আপনারা টেলিভিশনে লাইভ পারফরমেন্স তাদের দেখেছেন বছরের পর বছর। আজকে কিন্তু তারা এসছেন তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে। আপনারা দেখছেন সানরাইজ এবং হরলিক্স কো প্রেজেন্স দাদাগিরি আনলিমিটেড সিজন 10, কো পাওয়ার্ড বাই বসুমতী চাল, ক্যাপ্টেন টিএমটি, Berger Paints, Priya Gold Mari, Light Biscuit, Jewelry Partner, PC Chandra Jewelers, Special Partner, Vico, Vajradanti, Rollick Ice Cream, Fragrance Partner, Wildstone আর আমাদের স্ট্রিমিং পার্টনার Z5। প্রত্যেক পর্বের মতো আজকেও আমাদের বাংলার 18টি জেলার হয়ে খেলবে অ্যালুমনি অফ সেন্ট জোন্স ডাইসেশন স্কুল, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের স্টুডেন্টস আর ইচ্ছেঘুড়ি ট্রাভেল ক্লাব মেম্বার্সরা। রেস্ট অফ বেঙ্গল পার্টিসিপেন্টসের মধ্যে যারা সব থেকে বেশি স্কোর করবে তারা পাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন, পিসি চন্দ্র জুয়েলার্স আর জুয়েল অফ জুয়েলস, আর থাকবে ভিকো বজ্রদন্তির তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকে শুরু করবো আমাদের সিজন 10-এর এই স্পেশাল পর্ব, স্পেশাল মানুষদের নিয়ে। আসুন সকলের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। হরলিক্স সাউথ 24 পরগনার দেবিকা আর বিশ্বনাথ। দেবিকা একজন দক্ষ চিত্রশিল্পী, রং নিয়ে তার জীবন, রং নিয়ে তার খেলা, আর তারা খেলবে আজকে দক্ষিণ 24 পরগনার হয়ে। আমাদের পরের পার্টিসিপেন্ট ঝাড়গ্রামের রাঘব আর অনিতা ও রাঘবের মতো সঙ্গীত শিল্পী। গানে গানে দুজনে রজত জয়ন্তী পেরিয়েছে। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভিকো বজ্রদন্তি দক্ষিণ দিনাজপুরে খেলবে নিবেদিতা আর নীল। দুজনকে নমস্কার। দুজনেই অভিনয় জগতের মানুষ, তাদের শুরু থিয়েটার দিয়ে। আর নীলের সদ্য ছবি রিলিজ হয়েছে, অভিজিৎ দার ডিরেকশনেরই ছবি প্রধান। আশা করি আপনাদের ছবি ভালো লাগবে। আমাদের পরের মানুষ সানরাইজ মুর্শিদাবাদের চৈতালি আর রূপঙ্কর। দুজনে খেলবে সানরাইজ মুর্শিদাবাদের হয়ে। প্রথম পরিচয় ঝগড়া বিবাদ দিয়ে, সেখান থেকে আজ দুজনের জীবন সঙ্গী আর দুজনের ভরসা। আমাদের পরে পার্টিসিপেন্ট ওয়াইল্ডস্টোন হাওড়ার হয়ে খেলবে মৈত্রী আর সোহন। তাদের দেখা কলেজে প্রথমবার। কলেজের জীবন থেকে এখন যে ফ্যামিলি লাইফ, বাস্তব জীবন, তার তফাৎ কত সেটা আমরা জানবো খেলা চলাকালীন। আর ফাইনালি ক্যাপ্টেন 600 ইকিউআর পশ্চিম বর্ধমানের পৌশালী আর পারিজাত। একজন ব্যবসায়ী আর পৌশালীর ভালোবাসা হচ্ছে গান। উনি অঙ্কের মানুষ আর আমি গানের মানুষ, আর আমাদের ইকুয়েশন হচ্ছে 12 বছর। ও কংগ্রাচুলেশন দুজনকে। 12 বছরের আগের কংগ্রাচুলেশনটা এখন দিলাম। আমাদের এই মানুষদের নিয়ে শুরু আজকে দাদাগিরি সিজন 10-এর এই পর্ব। আমাদের প্রথম রাউন্ড হরলিক্স প্রেজেন্টস টস রাউন্ড। আমাদের এই রাউন্ডে পার্টিসিপেন্টসের জন্য 5টা ক্লু থাকবে, প্রতিটা ক্লুতে উত্তর পাল্টানো যাবে, আর আলটিমেটলি 5th ক্লুতে গিয়ে রলিক আইসক্রিম রেড বলে আনসার পাবো আমরা। আনসার অলরেডি আছে ওখানে। শুরু করি। ফার্স্ট ক্লু, এটি সিনেমার একটি বিখ্যাত সংলাপ। শুরু করব দেবিকা আর বিশ্বনাথকে দিয়ে। মাসিমা মালপো খামু। মালপো খেতেও ভাল লাগে অ্যাকচুয়ালি বিশ্বনাথের। তোমরা? আচ্ছা, আমি সন্তোষ দত্তর একটা বিখ্যাত ডায়লগ ছিল, এটা আমার। রাঘব বলছে এটা আমার, সবই তার, কিন্তু এটাও তার। ভিকো বজ্রদন্তি দক্ষিণ দিনাজপুরের নিবেদিতা নীল। এটা খুবই আমার প্রিয় সংলাপ, বলছি প্রথমবার, তুমি আমাকে বলো উত্তম কুমার। তুমি আমাকে বলো উত্তম কুমার। আচ্ছা, রূপঙ্কর আর চৈতালি? কিতনে আদমি থে? কিতনে আদমি থে। আচ্ছা, মৈত্রী আর সোহন? মেরে পাস মা হ্যায়। কৌশালী আর পারিজাত? दिल्ली का लड्डू जो खाए वो भी पछताए, जो ना खाए वो भी। সেকেন্ড ক্লু, সংলাপটির মায়ের সাথে সম্পর্ক আছে। তোমার উত্তর? মেরে পাস মা হ্যায়। মেরে পাস মা হ্যায়। অনিতা রাঘব? মানে মা শব্দটার সাথে না, শুধু মা মানুষটির সাথে।
মায়ের সাথে সম্পর্ক আছে, শব্দ মানুষ যেভাবেই তুমি সম্পর্ক তাহলে এটা দেখো। আমারটাতেই আমি স্টিক করব। এটার সাথে মায়ের কি সম্পর্ক? না, আমি অ্যাকচুয়ালি মা অক্ষরটাকে নিয়ে ভাবছিলাম। আচ্ছা, এটা আমারের মা। হ্যাঁ, ওকে, বহুবার দাদাগিরিতে পার্টিসিপেট করেছি, তাই ও জানে। পুরো গুগলি, হ্যাঁ ঠিকই বলেছি, তো ওটাই ঠিক হবে। তোমাদের নিবেদিতা, নীল, বউ গেলে বউ পাওয়া যায় রে পাগলা, মা গেলে মা পাওয়া যায়। মানে বউ হারালে বউ পাওয়া যায়, হ্যাঁ, মা ওই হারালে মা পাওয়া মা যায়। পাওয়া যায়। সেটা আবার আমার সামনে দাঁড়িয়ে বলছে কিন্তু। এই প্রথম মনের কথা বললো। রূপঙ্কর আর চৈতালি সেম সেম। সেম। বলো একবার বলো। বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না রে বা। চৈতালি ম্যাডামের তাতে কোনো প্রবলেম নেই। মৈত্রী আর সোহন, আমি আগেরটা স্টিক করবো, মেরে পাস মা হ্যায়। মেরে পাস মা হ্যায়। কৌশালী আর পারিজাত, ওই বউ হারালে বউ হারালে বউই বলছে। তুমি বলো। বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। আচ্ছা, আর বউ কি বলছে তাতে? ওইটাই ওইটাই, বউ হারিয়ে গেলে প্রবলেম নেই। প্রবলেম নেই, মা হারালে সমস্যা। হারায় না। Third clue, সংলাপটি বাংলায়। বাংলায়। তুমি বিশ্বনাথ? ওই আমি ওই পৌশালির দিকে চলে গেলাম, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। মা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। অনিতা আর রাঘব? আমি সেম জায়গা স্টিক। সেম জায়গা, এটা আমার। এটা আমার। ঠিক আছে। নিবেদিতা, নীল? হ্যাঁ, আর তো পাচ্ছি বউ না, হারাক। ওইটাতেই থাকছি। হারাক বউ বউ। হারালে বউ পাওয়া যায় রে পাগলা। আজকাল বউ হারিয়ে গেলে বউদের কোনো প্রবলেম নেই। আমি দেখছি। হারিয়ে যায় তারা। কেউ আপোস করছে কেউ না। আপোস করে না। রূপঙ্কর? Same. সেম। তুমি? না, সোহন আমি আর রাঘবের মৈত্রী? উত্তরটা যাবো, ওটা আমার। ওটা আমার। ওকে। কৌশালী? বউ। বউ। ওকে, সেম উত্তর। ফোর্থ ক্লু, যার মুখে সংলাপটি বিখ্যাত তার নামে এন লেটারটি আছে। ইয়েস, এন। বউ হারালে বউ পাওয়া যায়। আচ্ছা, আর কার নামের সাথে এন লেটারটি আছে? চিরঞ্জিত দার সাথে আছে। চিরঞ্জিত দা। ওকে। তুমি? আমিও তাই, এটা রাঘব? আমার। সন্তোষ দত্তের সুতরাং সেখানেও এন আছে। নিবেদিতা, নীল? বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। রূপঙ্কর আছে সেম। Same. সেম। ওকে। মৈত্রী আর সোহন? আসলে বউ হারায় না, তবু এটাতে যাচ্ছি, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা আজকাল পাওয়া যায়। বউরা হারিয়ে যায়। যায়? আন্ডার এস্টিমেট করো না। কি কি দিদি বলে দেবেন যাতে আন্ডার এস্টিমেট না করে কিন্তু। কৌশালী আর পারিজাত? প্রসেনজিৎ চ্যাটার্জির একটা ডায়লগ ছিল, সেই মা মা বলে একটা কি যেন ছিল না? মা আমি চুরি করিনি মা। আমি চুরি করিনি মা, এটা একটা আছে। বোম্বাদা রাত্রি ঘুমোতে পারবে না এটা শুনলে। তোমার ফোর্থ ক্লুতে উত্তর পাল্টালো, মা আমি চুরি করিনি। ওকে। ফিফথ ক্লু, ফাইনাল ক্লু, যিনি সংলাপটি বলেছেন তিনি পুরুষ। বিশ্বনাথ, ফাইনাল আনসার? বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায়। রাঘব? সেম, এটা আমার। এটা আমার। নিবেদিতা, নীল? হ্যাঁ, বউ হারালে এটা হবে না, ওই মাটাই হবে। বউ নিয়ে এসে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বউ নিয়ে এসছি যখন, বউ বলছে ওটাই থাক। ওটাই থাক। বউকে ওরিয়ে রূপঙ্কর? মা আমি চুরি করিনি। মা আমি চুরি করিনি। আচ্ছা, মৈত্রী আর সোহন? মাসিমা মালপ খামো। আর ফাইনালি পৌশালী আর পারিজাত? বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। আচ্ছা, তোমাদেরও ফাইনাল উত্তর, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। দেখি রলিক আইসক্রিম রেড বল কি উত্তর দিচ্ছে, তোমাদেরও উত্তর আমরা নেব। এখানে উত্তর আছে আর এখানে সেই উত্তর কেউ দিয়েওছে। ও গড। দেখা যাক। তোমাদের উত্তর মাসিমা মালপো খাবো, এই উত্তরের সাথে একমত কজন হাত তোলো? আর বাকিরা? বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় মা না। পাওয়া যায় না। বিভুম, বউ তোমার? হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। মা পাওয়া যায় না। আর বাঁকুড়া? সেম গোস ফর সেম উত্তর। পূর্ব বর্ধমান? আমার মনে হচ্ছে মা আমি চুরি করিনি। মা আমি চুরি করে নিতে অনেক অনেক বিভিন্ন উত্তর আছে পার্টিসিপেন্টসদের। সঠিক উত্তর হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায় মাসিমাকে বলছে এটা, মাসিমা মালপো খাবো। এর সঠিক উত্তর মাসিমা মালপো খাবো। এটা প্রথমে উত্তর দিয়েছিল বিশ্বনাথ। চলো কোনো ব্যাপার না, যাওয়ার জন্য।
দেখে নেবো এই সানরাইজ স্কোরবোর্ডে কে পজিটিভ পয়েন্টে আছে, দেখি। আমরা এগোবো খেলায়, আমরা যাব পরের রাউন্ড, বজার পেইন্টস প্রেজেন্টস বাপরে রাউন্ড। বিশ্বনাথের রিসেন্ট শো জি বাংলার হয়ে করছে সে, ঘরে ঘরে জি বাংলা। বিশ্বনাথ দাদার মতোই হোস্ট, দাদার থেকে অনেক ভালো হোস্ট। না বিশ্বনাথের এই শোটা কি নিয়ে? দাদা আমি খুব সৌভাগ্যবান যেরকম একটা শো করছি, যে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেসব মহিলারা রয়েছেন, যারা না থাকলে ওই পরিবারটা আমি বলছি জলেতে ধুয়ে চলে যেত, তার কোনো অস্তিত্ব থাকতো না। কিন্তু তারা এরকম নয় যে খুব আলোর মাঝখানে রয়েছেন। কেউ ফুচকা তৈরি করেন, কেউ হয়তো বড়ি দেন, কেউ হয়তো বাড়ি বাড়ি আচার বিক্রি করেন, এরকম ধরনের মানুষজনের কথাই আমরা জানি। তার সঙ্গে ধরুন স্কুল শিক্ষিকাও আছেন, আবার আমাদের খুব গ্রামগঞ্জ বা বাইরে শহর থেকে সেই টেলিভিশন সিরিয়ালেতে নাম করেছে, তার গল্পও রয়েছে। মানে একদম এটা শুরু করেছি আমরা কোচবিহার থেকে শুরু করে আমরা একদম ডায়মন্ড হারবার, কোনো জায়গা বাকি নেই যেখানে এরকম মানুষের ঘটনা মানে জানছি আর কি। আর এই অনুষ্ঠানটা করার পর যা জীবনের মানে আমি এমনি অভিযোগহীন মানুষ, আমার কোনো অভিযোগ নেই, আমি যা চেয়েছি তার অনেক বেশি পেয়েছি জীবনে, মা দুর্গা আমাকে দিয়েছেন। কিন্তু এই অনুষ্ঠানটার পরে আমার সেই অভিযোগটাও থাকলো না। মানুষ যে কত কষ্ট করে তারপরও সাকসেস আসে না, এত কিছু হয়। রিয়েল লাইফ শো, রিয়েল লাইফ শো। ধন্যবাদ জি বাংলাকে। বহুদিনের সম্পর্ক দেবিকা আর বিশ্বনাথের 15 ইয়ার্স অফ ম্যারেজ লাইফ। হ্যাঁ, এই বছরেই 15 ইয়ার্স কমপ্লিট হলো। তো টেলিভিশনে যেরকম মানুষ, বাড়িতে তার কমপ্লিটলি আলাদা কি একই মানুষ? বাইরে আলাদা, বাড়িতে আলাদা। বাড়িতে একদম শাসনে চলে। শাসন মানে কি নিজের শাসন না তোমার শাসন? না না, ওর নিজের শাসন চলে। ওর শাসনে আমরা চলি। এটা সত্যি? একদমই তাই। আমি সত্যি কথা একটু মানে আমার একটু ডিসিপ্লিন আছে, মানে যাই করি না কেন আমার ছেলেদের সারাক্ষণ বলি গেট আপ ইন দ্য মর্নিং 7 o'clock। কারণ নিজের যে শখ আহ্লাদ সেটা আজকে তোমাকে ভালো লাগাবে, কালকে তোমাকে প্রবলেম দেবে। কিন্তু যদি জীবনে ডিসিপ্লিন থাকা যায় তাহলে আজকে আমি কষ্ট পাবো, কিন্তু আগামী দিনে আমি সব সময় সুন্দর থাকবো। তার মানে টেলিভিশন বা সিনেমার বিশ্বনাথ, যাকে আপনারা হাসি খুশি বিভিন্ন কমেডি করতে দেখেন, ভালো চরিত্রে পাঠ করতে দেখেন, রিয়েল লাইফে কিন্তু ইজ আ মাচ মোর সিরিয়াস পারসন। সিরিয়াস না হলে ডিসিপ্লিন। ক্রিকেট পাগল, একদমই। ঘুরে ঘুরে ক্রিকেট খেলা দেখে। বিশ্বনাথের জন্য একটা সারপ্রাইজ আছে আজকে, দেখি। বিশ্বনাথ পল্টু, অনেকদিন ধরে আমি ওকে চিনি, আর এই জন্যই চিনি কি আমার খুব বড় ফ্যান। আমার পিকচার দেখার জন্য বাড়িতে মার খেয়েছে, পুলিশের হাতে মার খেয়েছে, কিন্তু একটাই মনে ইচ্ছে, একটা হোক, আর একটা রয়ে গুরুর সাথে একসাথে অভিনয় করবো, করে দেখাবো। কখন আমি ওকে জিজ্ঞাসা করি, কিরে পল্টু তুই এইসব অ্যাকশন দুজনে রোল করিস কেন? এটা কোনো মানে রাখে না। তোমার সাথে থাকবো, তোমার সাথে অভিনয় করবো, আর সন্ধ্যেবেলা তোমার সাথে একটু গাটা ঘষে বাড়ি চলে যাবো, বাস আমার জীবন সফল হয়ে গেল। শুধু ভালো অ্যাক্টর নয়, ইজ আ ভেরি ভেরি ভার্সেটাইল অ্যাক্টর। যা রোল দিন অনায়াসে করবে। 25 বছর হয়ে গেল অভিনয় জীবনে, গ্রেট অ্যাচিভমেন্ট। সব থেকে ভালো ব্যাপার কি জানিস পল্টু, তোর ভেরি গুড হিউম্যান বিইং। যারা গুড হিউম্যান বিইং হয়, আমি সবসময় বলি তারা ভেরি গুড অ্যাক্টর। যাই হোক, আমি আশীর্বাদ করছি তুই আরো বড় হ, জীবনে সুখী হ, বউ বাচ্চাদের নিয়ে আরো 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 উঁচু স্তরে চলে যা। যাক, ভালো থাকিস, আশীর্বাদ করলাম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সলিড, এটা বিউটিফুল। কারণ এই অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফে এইসবই থেকে যায়, তাই তো? ছবি আসে, খেলা আসে, একের পর এক পাল্টাতে থাকে, বাট এই অ্যাকনলেজমেন্টই থেকে যায় সবার কাছে। অ্যাকচুয়ালি দাদা মানে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে দেখুন অর্থ আসে খরচা হয়ে যায়, কিন্তু মুহূর্তই তো রয়ে যায়। এই যে ঘরে ঘরে জি বাংলা দিয়ে যে আমার জীবনে কি উপকার করেছে, মানে আমি আজ থেকেও 15 বছর বাদে ধরুন সেই বিশ্বনাথ নাম আর নেই, কিন্তু তখনও যে ভালো থাকার যে রসদ, এটা কিভাবে আবার জোগাড় করবো সেটা এই অনুষ্ঠানটা দিয়েছে। আর আজকে যে উপহারটা দিল, এর উপরে কোনো উপহার হতেই পারে না। আমাদের এই রাউন্ড আমাদের পার্টিসিপেন্টের জন্য 6 রান, 4 রান, 2 রানের প্রশ্ন থাকবে। 6 রানের প্রশ্ন করি বিশ্বনাথ। হ্যাঁ, সুপার ওভার নেওয়া যাবে।
সানরাইজ সুপার ওভার মানে যে কোনো প্রশ্নের ডাবল পয়েন্টস পাবে যদি সুপার ওভার নেওয়া হয়, আর প্রতিটি পর্বে একবার নিতে পারবে সুপার ওভার, তাই সুপার ওভার নেবে। চলানের প্রশ্ন দেখি। দার্জিলিং এর ঘুমের জলপাহাড় এলাকায় নিজস্ব বাড়ি আছে এই বলিউড অভিনেতার। বছরে বেশ কিছুদিন এখানেই সস্ত্রীক সময় কাটান তিনি। কোন বলিউড অভিনেতা? শক্তি কাপুর, গোবিন্দা, পরেশ রাওয়াল, জনি লিভার। গোবিন্দা। 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 কেউ চ্যালেঞ্জ করবে? তোমরা ওয়েস্ট অফ বেঙ্গল, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি। গোবিন্দা। জলপাইগুড়িও বলছে গোবিন্দা, কুচবিহার গোবিন্দা, আলিপুরদুয়ার গোবিন্দা। সবারই উত্তর এক। সঠিক উত্তর, সঠিক উত্তর গোবিন্দাই। গোবিন্দা ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট দক্ষিণ 24 পরগনার, 6 পয়েন্ট জলপাইগুড়ি, কুচবিহার আর আলিপুরদুয়ার। রাঘবের কাছে যাবো। ঝাড়গ্রামে খেলছে রাঘব আর অনিতা। বিশ্বনাথের মতো রাঘবও পাবলিক লাইফ আর পার্সোনাল লাইফ কমপ্লিটলি আলাদা। তবে রাঘবের একটা প্রবলেম আছে, বড্ড খেতে ভালোবাসে। রাঘবের ফেভারিট খাবার হচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ, যে কোনো মাছ। মাছ আমার ভীষণ ফেভারিট। আজকে তাদের অ্যানিভার্সারি। ওহো, 25 years of married life. আর অদ্ভুত কোইন্সিডেন্স, আমার ফার্স্ট অ্যালবাম বেরোয় সেটারও 25 বছর পূর্তি, আর আমার অ্যানিভার্সারিরও 25 বছর। সেম ইয়ার, সেম ইয়ার। দেখি তোমাকে আমরা একটা এভি দেখাই। সবাই খায়, কিন্তু রাঘবের চোখে খাবার একটা আলাদা স্বাদ আছে। ঠিক। 6 পয়েন্টের প্রশ্ন, 6 পয়েন্টের প্রশ্ন একদম। আজ ম্যাডাম যা বলবেন তাই। চরণের প্রশ্ন। বাংলায় বিয়ে বাড়িতে দেখতে পাওয়া এই জিনিসের আগমন ঘটেছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির মারফত। বিলেতের ভোজসভা থেকে অনুপ্রাণিত হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র হেমেন্দ্রনাথের মেজ মেয়ে প্রজ্ঞা সুন্দরী দেবী বানিয়েছিলেন এটি। কোন জিনিস? স্যালাড, মেনু কার্ড, হাত ধোয়ার গরম জল আর মুখশুদ্ধি। মেনু কার্ড। হ্যাঁ, মেনু কার্ড। কেউ চ্যালেঞ্জ করবে উত্তর? না না, কেউ চ্যালেঞ্জ করবে না। তোমরা কালিম্পং, দার্জিলিং আর উত্তর দিনাজপুর। মেনু কার্ড। মেনু কার্ড। তুমি? দার্জিলিং মেনু কার্ড। মেনু কার্ড। উত্তর দিনাজপুর স্যালাড। স্যালাড। রাঘবের উত্তর ছিল মেনু কার্ড। মেনু কার্ড। কেউ চ্যালেঞ্জ করেনি। সঠিক উত্তর দেখি। রাঘব আর অনিতা বলছে মেনু কার্ড, এন্ড দ্যাটস দ্য রাইট আনসার। क्या बात! মেনু কার্ড ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট রাঘবের, 6 পয়েন্ট দার্জিলিং আর কালিম্পং। ওয়েল ডান। -6 পেল উত্তর দিনাজপুর। এই প্রজ্ঞা সুন্দরী দেবী বাংলায় মেনু কার্ডের নাম দিয়েছিলেন ক্রমণী। একদম। আমাদের পার্টিসিপেন্টসরা অংশগ্রহণ করে দাদাগিরিতে অডিশনের মাধ্যমে। আপনারাও পৌঁছতে পারেন এখানে। রেজিস্টার করুন আপনাদের নাম www.dadagiri10.com এ, আর এখানে পৌঁছে যাবেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা নেবো একটা ভিকো বজ্রদন্তি ব্রেক। মনে রাখবেন, ভিকো বজ্রদন্তি ভারতের গাম এক্সপার্ট। আমরা ফিরবো বাকি পার্টিসিপেন্টসদের। আহা কি আনন্দ আকাশ
আমরা ফিল্ম ব্রেকের পর আপনারা শুনলেন এই এত সুন্দর এই গান, বহুদিনের গান, কিন্তু যতবারই শোনা হয় এদের ফ্রেশনেস অলওয়েজ রিমেইনস। ফিরবো আমরা আমাদের বাকি পার্টিসিপেন্টদের সাথে, দেখি তাদের জন্য আমাদের কি আছে। এই শোনাবো আজ এমন কথা আপনাদেরই কাছে, দাদাগিরির মঞ্চে আজ দাঁড়িয়ে এসে আছে। এটা কিন্তু নীল। মঞ্চকারী ঘর বাড়ি, মঞ্চকারী সব, থিয়েটার নেওয়া খাওয়া এটাই তার জব। শিবপুরেতে ডাক্তার বাড়ি, সে এক অন্য অধ্যায়, সেখানেতেই জন্ম নিল সুজন মুখোপাধ্যায়। বলো সুজন মুখোপাধ্যায়, বলো সুজন মুখোপাধ্যায়। কথারই গল্প নয় তো শেষে অন্ত মিল, অরুণ বাবুর দুই পুত্র লালের সাথে নীল। বাবা ছিল বিখ্যাত, খুব সময় পেত না, থিয়েটারে সে তো গুরু তারই চেতনা। তাই মায়ের সাথে কাটতো সময়, মা ছিল খুব আপন, আর সঙ্গে ছিল একটা গিটার, সেটাই জীবন যাপন। সঙ্গে ছিল একটা গিটার, সেটাই জীবন যাপন। বলো সেটাই জীবন যাপন, বলো সেটাই জীবন যাপন। গিটার সাথে গলাটাও মন্দ নয় তো তার, অঞ্জন দত্তের সঙ্গে শুরু প্রথম থিয়েটার। থিয়েটারে মন দিয়ে কাজ নয় তো কোনো ফাঁকি, কাহানিতে টুইস্ট আছে, পিকচার অভি বাকি। এবার ছেলেটার জীবনে এন্ট্রি নিল শাহরুখ খান। দেখা হলো অন্য আরেক শাহরুখ ভক্তের সঙ্গে। তারপর শাহরুখ গেল আস্তে করে পিকচার থেকে উড়ে, দুজন নিবেদিতা পড়লো সাত পাখির সুরে। তারপরেতে দুজন মিলে মিলল প্রেমের ডানা, একনাথ নামে ঘরে এলো ছোট্ট লক্ষ্মী ছানা। একনাথ নামে ঘরে এলো আরে ছোট্ট লক্ষ্মী ছানা। ছোট মুখে বড় কথা হলো অনেক কিছু, খ্যাতি যশও বাড়তে থাকে তারই পিছু পিছু। চেতনারও 50 হলো কত রকম ইয়াদে, অরুণ থেকে সুমন হয়ে ভরসা তারি কাঁধে। এখন ভরসা তারি কাঁধে, আরে ভরসা তারি কাঁধে। ভেরি নাইস। নতুন করে থিয়েটারে মজলো সারা বঙ্গে, একটাই আফসোস এখন যে তার মা কেন নেই সঙ্গে। এই জোরে হাততালি বাংলার জন্য। আমি স্যালুট জানাতে চাই যারা এটা করেছে আমাদের সাথে। কে বানিয়েছে দাদা আমি জানি না। অভিজিৎ। অভিজিৎ, স্যালুট তোমাকে করবি। এক্সেলেন্ট। শুধু অভিজিৎ না, রঞ্জিত, অর্ণব, তোরাও আছে এই টিমের মধ্যে। রঞ্জিত, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি অভিজিৎ, রঞ্জিত, আমি চিরকৃতজ্ঞ থাকবো। আর এটা আমাকে পারলে পার্সোনালি দিও। ইটস লাভলি, মানে এত ভালো, এত সুন্দর। তোমারও থিয়েটার দিয়ে শুরু দেখলাম। আমার একেবারেই এখনো থিয়েটার করো? হ্যাঁ, আমার এখন যে দল চেতনা, তার মানে আমি মূলত দলটাকে 8 বছর লাস্ট, মানে আমারই পরিচালনায়, মানে আমি দলটিকে চালিয়ে নিয়ে যাচ্ছি। বাবার দল, ইটস লাইক লেগেসি। আচ্ছা, বাবার তৈরি করা 72 সালের দল, মানে গতবার 50 বছর উদযাপন হয়েছে। 50 ইয়ার্স। তো আই এম ট্রাইং যে ওই লেগেসিটাকে, থিয়েটারটাকে এগিয়ে নিয়ে। গিটার বাজাতে তো খুব ভালো লাগে। গিটারটা ওই একটা অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানের বাচ্চাদের নিয়ে, সেই সূত্রে আর অঞ্জন দত্তের একটা কানেকশন আছে। সেই সূত্রে মনে হয় গিটারটা আমি অবভিয়াসলি এদের মতো এত ভালো বাজাই না, একদম প্রথমেই স্বীকার করি। গিটারটা ইটস লাইক মাই হবি, হয় না হবি, এবং অসম্ভব একটা প্রিয় জিনিস, যেটা নিয়ে আমি যে কোনো সময় বসে যেতে পারি, আড্ডা মারতে পারি। আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম মায়ের ছবিটা দেখে, কিন্তু সেটা অভিজিৎ আর রঞ্জিত যেভাবে এটা দিল, মানে আমি মায়ের জায়গা প্রায় পূরণ হয়ে গেল। তোমার প্রশ্ন করার আগে এক বাঙালি দাদাগিরির গল্প শোনাই তোমার।
শান্তিনিকেতন। কবিগুরু রবি ঠাকুর তাকে ডেকে বললেন, আমার সাধের শান্তিনিকেতন ভরে যাক তোমার শিল্পকর্মে। 1906 সালে বাঁকুড়া জেলার যোগীপাড়ায় তাঁর জন্ম। অসম্ভব দারিদ্রতার মধ্যে কেটেছে ছোটবেলা। শিম পাতা, শাক দিয়ে বানাতেন রং, চলতো ছবি আঁকা। ছোট ছেলের মাটি দিয়ে বানানো পুতুল বাবা হাটে বিক্রি করে সংসারে আনতেন বাড়তি কিছু টাকা। পরবর্তীকালে সেই বালক হয়ে উঠলেন প্রকৃতি মায়ের কোলে বেড়ে ওঠা এমন এক শিল্পী, যার শিল্পসত্তা দর্শন নিয়ে আজ গবেষণা হয় সারা পৃথিবী জুড়ে। বিশ্ববন্দিত বিস্ময়কর এক শিল্পী রামকিঙ্কর বেইজ। অসংখ্য অত্যাশ্চর্য নির্মাণের সঙ্গে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যক্ষযক্ষীর মূর্তিও তাঁর অসাধারণ সৃষ্টি। দাদাগিরির মঞ্চ বাংলার এই অবিস্মরণীয় শিল্পীকে জানায় শ্রদ্ধা ও প্রণাম। দারুণ 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 দারুণ। তোমার ছড়ানের প্রশ্ন করি? হ্যাঁ দাদা, ট্রাই করি। ছড়ানের প্রশ্ন। শান্তিনিকেতনে দেখতে পাওয়া রামকিঙ্কর বেইজের তৈরি বিখ্যাত ওই ভাস্কর্যটির নাম কি? অপশন এ আদিম পরিবার, অপশন বি জঙ্গলি পরিবার, অপশন সি অরণ্যের সন্তানরা, আর ফাইনালি সাঁওতাল পরিবার। এটা আমরা বিশ্বভারতী প্রাঙ্গণে দেখি। শান্তিনিকেতন, ঠিক 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 এক্সাক্ট দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে। সাঁওতাল পরিবার মনে হচ্ছে। তুমি বলছো সাঁওতাল পরিবার? হ্যাঁ, সাঁওতাল পরিবার ফুল ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ হলে উত্তর আলাদা হতে হবে। বাজার প্রেস করে। ওয়েস্ট অফ বেঙ্গল, তোমাদের কি উত্তর? মালদা, বীরভূম আর নদিয়ার? সাঁওতাল পরিবার। মালদা বলছে সাঁওতাল পরিবার। সাঁওতাল পরিবার। সাঁওতাল পরিবার। নদিয়া? সাঁওতাল পরিবার। ওকে, দেখি সঠিক উত্তর দেখি। অ্যাবসলিউটলি রাইট। সঠিক উত্তর, অ্যাবসলিউটলি রাইট, সাঁওতাল পরিবার। বাকি পার্টিসিপেন্টরাও সাঁওতাল পরিবার বলেছে, তিনজনেই। তাই সবাই পেল 6 পয়েন্ট। চৈতালি ম্যাডামও গান আর থিয়েটার নিয়েও থাকে। আলাপ কি ওই সূত্রেই? আলাপ হয়েছে অ্যাকচুয়ালি থিয়েটার দলে। আমি আগে ছিলাম, মানে আমি সিনিয়র ওর থেকে, ও পরে এসেছে। তো একটুখানি আমি একটু দাদাগিরি করতাম ওর সঙ্গে। তো ওর আমার উপর ভীষণ রাগ ছিল। গিয়ে অন্যদের বলতো যে মেয়েটা না প্রচন্ড পাকা, কখনো না বাইরে পেলে এইসব বলতো টলতো আর কি। তা সেই ছেলেটা আবার আমাকে একটু ভালোবেসে আমাকে এসে বলে দিয়েছিল, তোকে না রূপঙ্কর এরকম কথা বলে। আমি তাই নাকি? আমাকে এরকম কথা বলে? দাঁড়াতো, শ্যামবাজার মোড়ে দাঁড়াতে বলবি তো। বাবা, বলে চলে গেলাম। তোমাকে এরকম থ্রেটনিং নিয়ে থাকতে হয় নাকি? শ্যামবাজারের মোড়ে দাঁড়াতে হয়েছিল। শ্যামবাজারে আমি বলেছিলাম, আমি শ্যামবাজারে থাকি, এলাকায় গিয়ে আমি দিয়ে দেবো। ও তখন তাকে বলেছিল তাহলে শ্যামবাজারে ডাকতো, ওকে দুপুরবেলা 12টার সময় ডাকবি, ও কি কথা আছে আমি শুনবো। এবার যখন আমি আমার ভয়ে ভয়ে একটা চায়ের দোকানে কোণে লুকিয়ে দেখছি সত্যি আসছে কিনা। মানে তারপর দেখি আস্তে আস্তে এসেছে। আমি কি বলেছিস তুই আমার সম্বন্ধে? এইবার তখন ও এমন বললো, তাহলে একটু চল গিয়ে বসি কোথাও। বলে আমরা প্রেসিডেন্সির প্রাঙ্গণে গিয়ে বসলাম কলেজে। ও তখন এমন কিছু কথা, ওর জীবনের কথা ইত্যাদি আর কি, একটু গভীর আলোচনায় ঢুকে গেল। তারপর ব্যাপারটা গভীরে যেতে যেতে গভীর হয়ে গেল। আচ্ছা, দুজনের একটা গান শুনি। নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে দেখছি আব ছায়াটাই লাগছে ভালো, ঘরের কোণে একটি মাত্র মোমের আলো, আর তাতে কি আমরা যদি এই আকালে স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি,
থ্যাংক ইউ দাদা। কত বছর বিয়ে হলো রূপঙ্কর? 24, আমাদের আগামী বছরে 25 হবে। 25 হবে। 25 এই জুন মাসে হয়েছে। আমাদের 24 পেরিয়ে গেছে 25 ফেব্রুয়ারিতে। সবার থেকে সিনিয়র আমি, হ্যাঁ। 26 ইয়ার্স। চরণের প্রশ্ন করি। প্রশ্ন, একদিন আনন্দ বক্সি সহ মিউজিক ডিপার্টমেন্টের সাথে জড়িত অন্যান্য কলাকুশলীরা গান তৈরি করতে বসলে 10 ঘন্টা কেটে গেলেও কোনো জুৎসই লাইন খুঁজে পায় না। ওই সময় বাড়িমুখী হতাশ আনন্দ বক্সি সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্তের উদ্দেশ্যে একটি কথা বলে, যার থেকে জন্ম নেয় এই গানের প্রথম লাইন। কোন গান? আচ্ছা তো হাম চলতে হ্যাঁ, মে শায়র বদনাম চলা যাতা হো, আর চল 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 মেরে সাথী। আচ্ছা তো হাম চলতে হ্যাঁ। আচ্ছা তো হাম চলতে হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করবে? রেস্ট অফ বেঙ্গল, তোমাদের কি উত্তর? सेम अच्छा तो हम चलते हैं। ওকে, পুরুলিয়া? सेम आंसर, अच्छा तो हम चलते हैं। বাঁকুড়া? सर सेम अच्छा Same, तो हम। সবাই একই উত্তর দিয়েছে। দেখি ঠিক উত্তর কি। আচ্ছা তো হাম চলতে হ্যাঁ। সবাই পেল 6 পয়েন্ট। আমাদের পরের পার্টিসিপেন্ট মৈত্রী আর সোহন, তারা খেলছে ওয়াইল্ডস্টোন হাওড়ার হয়ে। তাদের 23 বছরের সম্পর্ক, তাদের জীবন 24 বছর, মোর দেন 24 ইয়ার্স। তাদের কথা শুনবো খেলা চলাকালীন। আগে প্রশ্ন করে নিই। চরণের প্রশ্ন। আমরা প্রশ্নটা দেখি। মৈত্রী আর সোহনের জন্য লাইভ প্রশ্ন, আমরা দেখি। कहेंगे तुमको इंतजार देखो किसका है कि तुमको इंतजार में हूँ, देख लो इधर तो एक बार मैं हूँ। खामोश क्यों हो, जो भी कहना है कहो, दिल चाहे जितना प्यार उतना। এবার প্রশ্ন, একটি মতানুযায়ী এর মধ্যে কোন ধরনের ব্যাগের নামকরণ করা হয়েছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মিসৌরি থেকে ক্যালিফোর্নিয়ার মধ্যে চালু হওয়া পাহাড়ি ঘোড়সওয়ার কুরিয়ার সরবরাহকারীদের ব্যবহৃত একটি ব্যাগ থেকে? টি ডি এর কোনো নাম আছে? আই থিংক দুফল বা এরকম কিছু নাম। দুফল কে চ্যালেঞ্জ করবে? ভরসা পাচ্ছি না, আবার যেটা মাইনাসে চলে গেছে। আচ্ছা ওকে, তাহলে যাব তোমাদের কাছে। এ বি সি ডি কোন অপশন? আমার তো সি মনে হচ্ছে। অপশন সি। ওকে, পূর্ব মেদিনীপুর? আমার সি মনে হচ্ছে। অপশন সি। পশ্চিম মেদিনীপুর? অপশন ডি। অপশন ডি। লেটস সি দ্য রাইট আনসার।
It is called the messenger. হ্যাঁ আমি সেই জন্য বললাম কিন্তু বকে যদি আমি আবার মাইনাস হয়ে যাবে দিদি 23 বছর পর এখনো চিন্তা করেন বকে যদি, এইটা তো আমি ডোনার নাম্বারটা দিয়ে দেবো। মেসেঞ্জার ইজ দ্য রাইট আনসার। তোমরাও বলেছিলে অপশন ডি আর অপশন সি, তো তাদেরও উত্তর ভুল, তাই সবাই নেগেটিভ। নেগেটিভ হাওড়া -6, হুগলি -6, পূর্ব মেদিনীপুর -6 আর পশ্চিম মেদিনীপুর -6। থ্যাংক ইউ। ফাইনাল পার্টিসিপেন্ট পৌশালী আর পারিজাত। পৌশালী শান্তিনিকেতনের মানুষ, শান্তিনিকেতনে জন্ম? না, আমার জন্ম কৃষ্ণনগর, আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি। বিশ্বভারতী? বিশ্বভারতী। আমরা দুজনেই, ও বর্ন অ্যান্ড ব্রট আপ। ও চরণে প্রশ্ন। 2014 সালে আর.ডি. বর্মনের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্ত্রী আশা ভোসলে স্বামীর সুরারোপিত 8টি বাংলা গানের একটি অ্যালবাম প্রকাশ করেন। নতুনভাবে ওনাকে শ্রদ্ধা জানিয়ে। কি নাম ছিল এই অ্যালবামের? 4টি অপশন: পঞ্চম ফিরে এসো, ভালোবাসার পঞ্চম, পঞ্চম তুমি কোথায়, ফিরে দেখা পঞ্চম। আমার রিসেন্টলি আশাজির সঙ্গে দেখা হয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনালে। কি নাম এই অ্যালবামের? ভালোবাসার পঞ্চম। ভালোবাসার পঞ্চম বলেন ফাইনাল? ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, প্রবাসী উত্তর 24 পরগনা আর কলকাতা, তোমাদের কি উত্তর? ভালোবাসার পঞ্চম। ম্যাডামের উত্তর ভালোবাসার পঞ্চম, উত্তর 24 পরগনা। ম্যাডাম? সেম, ভালোবাসার পঞ্চম। কলকাতা? এটাই, ভালোবাসার পঞ্চম। ভালোবাসার পঞ্চম। সবার উত্তর এক, কোনো চ্যালেঞ্জ হয়নি। ক্যাপ্টেন গ্রিন বাজার চ্যালেঞ্জ। সঠিক উত্তর পঞ্চম তুমি কোথায়। আনফরচুনেটলি কলকাতা, উত্তর 24 পরগনা প্রবাসী, পশ্চিম বর্ধমান -6। দেখি এই রাউন্ডের শেষে সানরাইজ স্কোরবোর্ড কি বলছে। পৌশালী আর পারিজাত ব্রেকে যাব তাদের একটা সুন্দর গান। আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেবানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেবানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল। আরে হাসন রাজা পাগল হইল, লোকের হইল জানা, আরে নাচে নাচে ও আল্লাহ, নাচে নাচে ও আল্লাহ, নাচে নাচে ফালায় আল্লাহ আর গায়ে গানা, সোনা বন্দে ও সোনা বন্দে আমারে দেবানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেবানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেবানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল। নমস্কার, ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ এবং হরলিক্স কো প্রেজেন্স দাদাগিরি আনলিমিটেড সিজন 10, কো পাওয়ার্ড বাই বসুমতী চাল, ক্যাপ্টেন টিএমটি, বার্জার পেইন্টস, প্রিয়া গোল্ড, মারি লাইট বিস্কিট, জুয়েলারি পার্টনার পিসি চন্দ্র জুয়েলার, স্পেশাল পার্টনার ভিকো বজ্রদন্তি, রলিক আইসক্রিম, ফ্র্যাগ্রেন্স পার্টনার ওয়াইল্ড স্টোন আর স্ট্রিমিং পার্টনার ZEE5, ফুড স্পন্সর দ্য সুগার অ্যান্ড স্পাইস। আমরা শুরু করছি কভার ড্রাইভ রাউন্ড। এখন অব্দি কেউ সানরাইজ সুপার ওভার 9 কেউ নেবে না পরের রাউন্ডে নেবে? ওকে, দেখি অপশনস দেখি। শুরু করব দক্ষিণ 24 পরগনাকে দিয়ে বিশ্বনাথ আর দেবিকার তাদের অপশনস। ফিল্মের জন্য খেলি, ফিল্ম 3 পয়েন্ট। আমরা বিশ্বনাথ আর দেবিকাকে একটা গান দেখাবো, যে ভিডিওর সাথে যে গানটা চলবে সেটা অরিজিনাল গান নয়, সেটা অন্য গান। বলতে হবে অরিজিনাল গানটা কি। দেখো, जरा मुड़ के हिला आंखें, मैं तेरे लिए मुड़ के অরিজিনাল গানটা বলতে হবে। जोली 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 का दिल तो पे आया जोली, तुझको भी माना मैंने अपना हनी, तू ही तो मेरी जान है, जान है, जान है, जान है।
কেউ চ্যালেঞ্জ করবে? ক্যাপ্টেন গ্রিন বাজার চ্যালেঞ্জ, অডিয়েন্সে কেউ চ্যালেঞ্জ? রেস্ট অফ বেঙ্গল দেখি। जूली जूली जाने का दिल तुम पे आया जूली तेरे लिए चढ़ जाऊं सूली तू ही तो मेरी जान है जान है जान है जान है সত্যি মিঠুনদার ফ্যান তুমি? আরে ডাই হার্ড ফ্যান, অ্যাবসলিউটলি রাইট। 3 পয়েন্টের প্রশ্ন ছিল, 3 পয়েন্ট দক্ষিণ 24 পরগনা। রাঘব আর অনিতার অপশন। সব আসল গানের গলা কাদের? আসল গানের গলাটা কিশোর কুমার, আশা ভোসলে। আর কেউ চ্যালেঞ্জ করবে? তোমরা? অ্যাবসলিউটলি রাইট, কিশোর কুমার আর আশা ভোসলে। 4 পয়েন্টের প্রশ্ন, 4 পয়েন্ট ঝাড়গ্রামের। দক্ষিণ দিনাজপুর, নিবেদিতা আর নীল তোমাদের অপশন। অডিওতেই যাই। ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাব, যেদিকে দু চোখ যায় যেতে তার খুশি লাগে খুব। ভালোবাসা পেলে আমি কেন আর পায়সান্ন খাবো, যা খায় গরিবে তাই খাবো বহুদিন যত্ন করে। বলতে হবে কার লেখা আর কার গলা। আর লেখা? হ্যাঁ, কবিতার নাম হচ্ছে ভালোবাসা পেলে। ভালোবাসা পেলে, ভালোবাসা পেলে আমি গায়ের সমস্ত মুগ্ধকারী আবরণ খুলে ফেলে দৌড়ঝাঁপ করবো কড়া রোদে। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এবং গলা দুটোই মনে হচ্ছে, জানি না। নিউত্তর? হ্যাঁ, আর তো কিছু মনে আর অপশন পাচ্ছি না। শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়। কেউ চ্যালেঞ্জ করবে? রেস্ট অফ বেঙ্গল কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, শক্তি চট্টোপাধ্যায়। অ্যাবসলিউটলি রাইট, 4 পয়েন্ট। চৈতালি আর রূপঙ্কর অপশন। গান গান। गुजर जाए दिन 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 के हर पल गिन 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 गुजर जाए दिन 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 के हर पल गिन 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 किसी की हाय यादों में किसी की हाय बातों में। অরিজিনাল গানটার সুরকারকে? गुजर जाए दिन 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 के हर पल गिन 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 সলিল চৌধুরী। অরিজিনাল গানটা কেউ চ্যালেঞ্জ করবে? রেস্ট অফ বেঙ্গল কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পেল 4 পয়েন্ট। गुजर जाए दिन 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 के हर पल गिन गिन गिन। এই হিরোর নাম হচ্ছে অনিল ধাওয়ান, ডেভিড ধাওয়ানের দাদা অনিল ধাওয়ান। হাওড়া, মৈত্রী আর সোহনের অপশন। ট্রাভেল। ক্রিসমাস ট্রি, এটা অরিজিনাল গাছ। বলতে হবে সাজানো হচ্ছে কোন জায়গায়। ওয়াইল্ড গেস। হ্যাঁ, নিউ ইয়র্কে টুইন টাওয়ার যেখানে ছিল। জায়গাটার নাম বলতে হবে। এক্সাক্ট জায়গাটা মনে পড়ছে না। কেউ চ্যালেঞ্জ করবে? রেস্ট অফ বেঙ্গল কেউ চ্যালেঞ্জ করবে? ওনাকে আমরা পয়েন্ট দেবো। ইটস নিউ ইয়র্ক, ইটস নট টুইন টাওয়ার। জায়গাটার নাম হচ্ছে রকফেলার সেন্টার। রকফেলার সেন্টার। প্রত্যেক বছর নতুন একটা করে ক্রিসমাস ট্রি সেখানে দেওয়া হয়। 2023-এ এই গাছটির উচ্চতা বেড়ে হয় 80 ফিট। এই গাছটির মাথা ওই উপরে একটা ক্রিস্টাল দিয়ে সাজানো হয়। সো দ্যাটস দি রকফেলার স্কোয়ার। অ্যাবসলিউটলি কারেক্ট, 4 পয়েন্ট হাওড়া। প্রশ্ন পশ্চিম বর্ধমানের অপশন। সং।
বলতে হবে সত্যজিৎ রায়ের কোন ছবিতে এই গানটা শোনা গেছে এবং কার লিপে। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। অপুর সংসার। অপুর সংসার বলুন ফাইনাল। আরে ও গো। কেউ চ্যালেঞ্জ করবে? দক্ষিণ দিনাজপুর চ্যালেঞ্জ করেছে। এটা চারুলতা সিনেমার গান, সৌমিত্র চট্টোপাধ্যায় লিপেছিল। অ্যাবসলিউটলি রাইট, চারুলতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ওয়েল ডান। আমি চিনি গো চিনি তোমারে। 4 পয়েন্টের প্রশ্ন ছিল, 8 পয়েন্ট দক্ষিণ 24 পরগনার, -4 পশ্চিম বর্ধমান। আজকের এই পর্বে প্রথমবার চ্যালেঞ্জ হলো, চ্যালেঞ্জ প্রশ্নের উত্তর ঠিক হয়েছে, তাই দক্ষিণ দিনাজপুরের পার্টিসিপেন্টরা পাবে ক্যাপ্টেন 600 টিএমপির তরফ থেকে অনেকগুলি গাছ। সবুজের এই অভিযানে আমাদের সঙ্গে আছে ক্যাপ্টেন টিএমপি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ কুণালকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমাদের লাইভ প্রশ্নের জন্য আমরা দেখব সানরাইজ স্কোরবোর্ড কি বলছে। আমাদের সাথে আছে অক্সফোর্ড হাউস স্কুল রুবির পার্টিসিপেন্ট। ফিরবো প্রিয়া গোল মারি লাইট বিস্কিট ব্রেক নিয়ে। প্রিয়া গোল মারি লাইট মানে আকসে মাঙ্গো ব্রেক। নমস্কার, ফিরছি আমরা ব্রেকের পর। আমরা শুরু করব ক্যাপ্টেন টিএমটি প্রেজেন্টস গুগলি রাউন্ড। দেবিকা আর বিশ্বনাথ তাদের 6 পয়েন্টের গুগলি। বউ ইংরেজি ছাড়া বলতে পারে না, বর বাংলা ছাড়া বুঝতে পারে না। বউ বরকে ছোট্ট একটি ভয়েস মেসেজ পাঠালো, বর সেটি শুনে বাজার থেকে কি এমন কিনে আনলো যা বউ তাকে রান্না করে খাওয়ালো। You see, sir, debating on the diabolic diagnosis of decisive deliverance at Papad is a rhythmic rhyme replica of a Jhapad, where one relishes your hunger and the other relishes your anger. Similarly, sir. বউ ইংরেজি ছাড়া বলতে পারে না, আর বর বাংলা ছাড়া বুঝতে পারে। টমেটো, আমিও টমেটো নিয়ে এলাম। টমেটো বাংলায় টমেটো। 6 পয়েন্ট। রাঘব আর অনিতা তোমাদের গুগলি। রাঘব সাদা ভাত ভালোবাসে, পোলাও ভালোবাসে না, রেলগাড়ি চড়তে ভালোবাসে, এরোপ্লেনে নয়, গাজরের হালুয়া পছন্দ করে, গুড়ের রসগোল্লা না, বাবার চেয়ে মাকে বেশি ভালোবাসে, আবার জিন্সের থেকে পায়জামা। তাহলে আসলে কি ভালোবাসে? পাগলা খাবি কি, পাগলা খাবি কি, ঝাঁঝেই মোড়ে যাবি, পাগলা খাবি কি, শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি। সাদা ভাত, রেলগাড়ি, গাজরের হালুয়া, মা, পায়জামা। সারেগামা। তাহলে ফাইনাল আনসার কি? সারেগামা মানে মিউজিক। এবার বোঝাও। সাদা ভাতের সা, রেলগাড়ির রে, গাজরের গা, মায়ের মা, আর পায়জামার পা। সারেগামা পা। অ্যাবসলিউটলি রাইট। মাথায় পুরো ঘুরছে। একদম ঠিক উত্তর দিয়েছে তোমাদের গুগলি নিবেদিতা আর নীল। কুকুরের ডাককে বার্ক বলে, হাঁসের ডাককে কোয়াক বলে বা কোয়াক বলে, বেড়ালের ডাককে মিউ মিউ। তাহলে মানুষের ডাককে কি বলে? শব্দের মিশ্রণ। পোস্ট। তা মানুষের ডাককে কি বলে? পোস্ট, চিঠি পোস্ট করতে ডাক। পোস্ট, অ্যাবসলিউটলি রাইট, পোস্ট। ডাকঘর, পোস্ট অফিস যেটা আমরা বলে থাকি বাংলায় ডাকঘর বা পোস্টম্যান ইংলিশে। আবার নিবেদিতার জন্য নীল পেল 6 পয়েন্ট। চৈতালি আর রূপঙ্করের গুগলি। আজকাল ট্যাটু বানানো ফ্যাশন, তাই পিটার হাতে, পিঠে এবং কাঁধেও একটা করে ট্যাটু বানালো, কিন্তু তাও পিটারের একটুও ব্যথা লাগলো না। কেন?
তার কারণ পিটার ট্যাটু লাগিয়েছে আরেকজনকে। অ্যাবসলিউটলি রাইট। পিটার অন্যের ট্যাটু বানিয়েছে, নিজের নয়, কারণ পিটার হচ্ছে ট্যাটু আর্টিস্ট। অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট মুর্শিদাবাদের। মৈত্রী আর সোহমের একবারে মিষ্টি দুবারে শব্দ কি? গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়। গুড় আর গুড়। ইজ রাইট, গুড় আর গুড়। 6 পয়েন্ট হাওড়ার। মৈত্রী কি সবসময় এরকম কম্পোজড আর ঠান্ডা? না, মানে 23 বছর আগের ম্যাডাম আর এখন ম্যাডাম সেম না পাল্টেছে? কেন দুঃস্বপ্ন মনে করাচ্ছে? शादी करके फंस गया यार, अच्छा खासा था कमरा। 24 বছর পার করে নিয়েছি, আরো পার করতে হবে তো। হ্যাঁ, বাড়িও ফিরতে হবে। পশ্চিম বর্ধমানের ফাইনাল গুগলি। পারিজাত যেহেতু অঙ্কের মানুষ, একটা অঙ্কের গুগলি হোক। যদি 198 ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে 289 ইজ ইকুয়াল টু এটা কি করে পসিবল? 198। কিপ রিডিং, ভালো করে পড়বে। ইটস এ ভেরি নাইস ওয়ান। অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন। কেউ চ্যালেঞ্জ করবে? রেস্ট অফ বেঙ্গলে কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, প্রবাসী। 1। না দিদি না, সঠিক উত্তর হচ্ছে 10। 198, 1 এর ও, 9 এর এন আর 8 এর ই মিলে হচ্ছে 1। 198 ইজ ইকুয়াল টু 1। 289 মানে 2 এর টি, 8 এর ই, 9 এর এন, ইটস ইকুয়াল টু 10। আনফরচুনেটলি -6 পশ্চিম বর্ধমানের। প্রবাসী -12। আমাদের প্রতিটি পর্বে আমরা পাই আমাদের উইনার। আজকের এই পর্ব থেকেও আমরা দেখব কোন দুজন জিতবে আজকের এই দাদাগিরির এই পর্ব। তারা পাবে জি বাংলা এবং সানরাইজের তরফ থেকে দাদাগিরি ট্রফি। সানরাইজের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সানরাইজ মানে স্বাদ জমাটি, মশলা খাঁটি। বসুমতী চালের তরফ থেকে পরিবারের সবার জন্য 1 বছরের 100 কিলো বাসমতি চাল। বসুমতী চাল ভাতের সঠিক চাল। ক্যাপ্টেন 600 EQR এর তরফ থেকে 10,000 টাকা চেক। প্রিয়া গোল্ড মারি লাইট বিস্কিটের তরফ থেকে 10,000 টাকা চেক এবং গিফট হ্যাম্পার। প্রিয়া গোল্ড মারি লাইট বিস্কিট মানে হক সে মানো। রলিক আইসক্রিমের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আসল নলেন গুড়, রলিক নলেন গুড়। মুখরোচকের তরফ থেকে 5,000 টাকা চেক এবং গিফট হ্যাম্পার মুখরোচক, ভালো খান সুস্থ থাকে। ডাফ অ্যান্ড দ্য তুলসী প্রকাশনীর তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম রানার আপের জন্য থাকবে বসুমতী চালের তরফ থেকে পরিবারের সবার জন্য 1 বছরের 100 কিলো গোবিন্দভোগ চাল। প্রিয়া গোল্ড মারি লাইট বিস্কিটের পক্ষ থেকে 5,000 টাকা চেক এবং ডাফ অ্যান্ড দ্য তুলসী প্রকাশনীর তরফ থেকে গিফট হ্যাম্পার। ওয়াইল্ডস্টোনের মোস্ট নোটিসেবল পার্টিসিপেন্ট মানে যে পর্বের পার্টিসিপেন্ট সবচেয়ে নোটিসেবল হবে সে পাবে ওয়াইল্ডস্টোনের তরফ থেকে গিফট হ্যাম্পার, কারণ ওয়াইল্ডস্টোন মানেই লোকে তো নোটিস করবে। বাকি 6 জন পার্টিসিপেন্ট যারা আছে সবার জন্য জি বাংলা, বি দাসগুপ্ত এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রিয়া গোল্ড মারি লাইট বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং দ্য সুগার অ্যান্ড স্পাইসের তরফ থেকে গিফট হ্যাম্পার। দেখি সানরাইজ স্কোর কার্ড কি বলছে। ওয়াইল্ডস্টোন নোটিসেবল পার্টিসিপেন্ট এই রাউন্ডে অনিতা, তাই তার জন্য থাকবে ওয়াইল্ডস্টোনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ওয়াইল্ডস্টোন মানে লোকে তো নোটিস করবেই। আমাদের হরলিক্স কোয়েশ্চেন অফ দ্য উইক, এই প্রশ্নের সঠিক উত্তর দিন আর আপনাদের মধ্যে থেকে প্রতি সপ্তাহে একজন করে লাকি উইনার জিতে যেতে পারবে হরলিক্সের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমরা দেখে নেব এই সপ্তাহের কোয়েশ্চেন অফ দ্য উইক। স্ক্রিনে আসা এই হোয়াটসঅ্যাপ নম্বরে উত্তর দিন আর উত্তর দেবার সময় হলো বুধবার রাত 12টা পর্যন্ত। আমরা নিয়ে নেবো একটা সিক্রেট টেম্পটেশন ফ্র্যাগ্রেন্স ব্রেক, ফিরবো ফাইনাল রাউন্ড নিয়ে। নমস্কার, ফিরছি আমরা ব্রেকের পর। শুরু করবো আমাদের ফাইনাল রাউন্ড, বসুমতী চাল প্রেজেন্টস বাপি বাড়ি জাগাও।
যেভাবে আজকে শিল্পীরা দাদাগিরি করলো ঠিক সেভাবেই চলে বাঙালির রান্নাঘরে সানরাইজের দাদাগিরি। সানরাইজের ফেসবুকে এবং ইনস্টাগ্রাম পেজে আজই শেয়ার করুন আপনার দাদাগিরির গল্প। আমরা বেছে নেব সেরা গল্পগুলিকে এবং তার মাধ্যমে আপনিও সুযোগ পাবেন এখানে এসে পার্টিসিপেট করার। কারণ বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। দাদাগিরি এই সিজনে নেওয়া হয়েছে একটি নতুন উদ্যোগ। সানরাইজ প্রেজেন্স স্কুলে স্কুলে দাদাগিরি। বাংলা জুড়ে বিভিন্ন স্কুলে কুইজ কম্পিটিশন। সম্পূর্ণ নতুন অভিনব এই উদ্যোগের জন্য ধন্যবাদ সানরাইজকে। স্কুলে স্কুলে দাদাগিরি কুইজ কম্পিটিশনে ছাত্রছাত্রীদের বই উপহার দিয়েছে ডাফ অ্যান্ড দা তুলসী প্রকাশনী। তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা 9টি প্রশ্ন, সুপার ওভার নেওয়ার সুযোগ, ফাইনাল চান্স। সবাই সুপার ওভার নেবে? পয়েন্টের প্রশ্নে ডাবল পয়েন্টস হবে প্রতিটি সঠিক উত্তরে। দাদা আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ, যে আমি খুব একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। দাদা গতকাল আমাদের সিনেমা রিলিজ হয়েছে, ছবির নাম প্রধান। প্রধান আমার নাতিরা তোমাকে খুব আদর যত্নে রাখবে। প্রধান ছবিটা অসাধারণ হয়েছে। মানে এটা সপরিবারে দেখার মতো, ছোট বড় যেটা মূল স্রোতের বড্ড অভাব থাকে, সব ছবি তো সপরিবারে আমার মনে হয়। হ্যাঁ, অভিজিৎ সেই স্রোতটা ফিরিয়ে এনেছে টনিক থেকে। মানুষের পাশে একলা সে একাই প্রধান। জটিলেশ্বর মুখার্জি, লোকে ভাবে জটিল কিন্তু মামা ঈশ্বর। সবকিছুর মূলে ওই অঞ্চল প্রধান। আর একটা এই যে 20 ডিসেম্বর থেকে যে আমাদের একটা মরশুম শুরু হয় বড়দিন এবং ছুটির, তার তো কিছু কারণ আছে, যেমন কমলা লেবু, ফ্রুট কেক, চিড়িয়াখানা। আমার মনে হয় এই মরশুমের একটা অন্য নাম হয়ে গিয়েছে অভিজিৎ সেন এবং তার সিনেমা, এবং অতনু রায় চৌধুরী এবং দেব, এবং আমরাও সেখানে সবাই থাকি। কি যেন বলেন আপনি? আপনি পদে প্রধান, আমি মানুষের বিপদে প্রধান। এই ছুটিতে পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে নিশ্চয়ই এই ছবি দেখবেন। এগুলোই 9টা প্রশ্ন আমাদের পার্টিসিপেন্টের জন্য। ফার্স্ট কোয়েশ্চেন, নতুন মিউজিক ডিরেক্টরদের দেওয়া হয় ফিল্মফেয়ার পুরস্কার, যার নাম হচ্ছে R.D. বর্মন অ্যাওয়ার্ড ফর নিউ মিউজিক ট্যালেন্ট। এটি প্রথম পেয়েছিলেন কোন ব্যক্তি? অপশন এ আনু মালিক, অপশন বি A.R. রহমান। মুর্শিদাবাদ A.R. রহমান একদম ঠিক উত্তর। রূপঙ্করের রূপঙ্কর পেল 12 পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, গড় পঞ্চকোট পশ্চিমবাংলার কোন জেলায় গেলে দেখা যাবে? তোমাদের উত্তর পুরুলিয়া। পুরুলিয়া ইজ দ্য রাইট আনসার, 12 পয়েন্ট। পরের প্রশ্ন, পশ্চিম মেদিনীপুরের কোথায় রিজার্ভ ব্যাংকের একটি ট্যাক্সাল আছে? অপশন দেব না ঝাড়গ্রামকে। শালবনী সঠিক উত্তর শালবনী, 12 পয়েন্ট। পরের প্রশ্ন, ব্যাসদেবের রচিত মহাভারতের মোট পর্বের সংখ্যা কটি? অপশন এ 18টি, অপশন বি 19টি। হাওড়া 18 ইজ দ্য রাইট আনসার, 12 পয়েন্ট। পরের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় কাউকে ট্যাগ করতে গেলে এর মধ্যে কোন চিহ্নটি ব্যবহার করা হয়? হ্যাশ না অ্যাট? মুর্শিদাবাদ হ্যাশ। অ্যাট ইজ দ্য রাইট আনসার। ট্রেন্ডিং এ হ্যাশ দেয়, ট্যাগে অ্যাট দেয়, -12 মুর্শিদাবাদে। পরের প্রশ্ন, ভারতের প্রথম আন্ডার ওয়াটার রেলওয়ে কোথায় শুরু হতে চলেছে? এ কলকাতা, বি নিউ দিল্লি? কলকাতা। কলকাতা ইজ দ্য রাইট আনসার, 12 পয়েন্ট। পরের প্রশ্ন, ক্রিকেটের সঙ্গে জড়িত এই শব্দটি একটি জনপ্রিয় নেকলেসের নাম। কি নাম? এ চোকার্স, বি ফিগারো? হাওড়া চোকার্স। চোকার্স ইজ দ্য রাইট আনসার, 12 পয়েন্ট। পরের প্রশ্ন, সত্যজিৎ রায় পরিচালিত ছবি সীমাবদ্ধ এবং জন অরণ্যের কাহিনীকার কে? শঙ্কর। সঠিক উত্তর শঙ্কর। নিবেদিতা নীল পেল 12 পয়েন্ট। পরের প্রশ্ন, আরিতার, জুলুক, রংপোখলা এই জায়গাগুলিতে গেলে আপনি কোন ট্যুর করেছেন যা একটি আদি বাণিজ্য রাস্তার উপর নামাঙ্কিত? দুটি অপশন, সিল্ক রুট ট্যুর বা স্পাইস রুট ট্যুর। হ্যাঁ বলো। সিল্ক রুট। অ্যাবসলিউটলি রাইট আনসার, 12 পয়েন্ট। 9টা প্রশ্ন শেষ। আমরা স্কোরটা দেখি কোন দুজন কোয়ালিফাই করবে শেষ 4টে প্রশ্নের জন্য। আমরা দেখি একবার সানরাইজ স্কোরবোর্ড। ফাইনাল রাউন্ডের
4টে প্রশ্নের জন্য কোয়ালিফাই করলো দেবিকা বিশ্বনাথ, নিবেদিতা নীল, অভিজিৎ দার এই ছবি প্রধানের 2 মুখ্য চরিত্র। ফার্স্ট কোয়েশ্চেন, 1999 সালে কোন দেশের বিরুদ্ধে 183 রানের ইনিংস খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? এ পাকিস্তান, বি শ্রীলঙ্কা। দুজনেই বলছে অপশন বি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ইজ দ্য রাইট আনসার। দুজনেই 12 পয়েন্ট। নীল নিবেদিতা ফাস্টেস্ট 50 করলো। যদি তারা শেষ অব্দি 55-এ থাকে তাহলে জি বাংলার তরফ থেকে থাকবে 50,000 রুপিস। সেকেন্ড কোয়েশ্চেন, দাদা সাহেব ফালকেরও আগে ভারতের অন্যতম প্রথম সিনেমা বানিয়েছিলেন এই ব্যক্তি, যার সিনেমার রিলগুলি আগুন লেগে নষ্ট হয়ে যায় 1917 সালে। কে ইনি? হীরালাল সেন না নিতিন বোস? দুজনেই অপশন দিয়েছে। অপশন এ হীরালাল সেন। সঠিক উত্তর ইট ইজ। আরো 12 পয়েন্ট দুজনের। ভেরি ওয়েল ডান। দেবিকা আর বিশ্বনাথ 59 আর নিবেদিতা নীল পৌঁছলো 67-এ। ভেরি হাই স্ট্যান্ডার্ডস, ভেরি গুড। থার্ড কোয়েশ্চেন, গুজরাটের এই বিখ্যাত এই রুটিগুলির নাম কি? থেপলা, ফাপড়া। বিশ্বনাথ বলছে অপশন এ, নীল আর নিবেদিতা বলছে অপশন বি। সঠিক উত্তর থেপলা ইজ দ্য রাইট আনসার। বিশ্বনাথ পৌঁছলো 71-এ, -12 নিবেদিতা নীল, তারা ফিরে এলো 55-এ। এখন একটা প্রশ্ন বাকি, সো ইটস স্টিল নট ওভার। ফাইনাল কোয়েশ্চেন আজকের এই পর্বের। সম্প্রতি এর মধ্যে কোন সংস্থার চেয়ারটি দেওয়া হয়েছে ভারতকে, যে ক্ষেত্রে গোটা পৃথিবীর প্রযোজক হিসেবে ভারতের স্থান দ্বিতীয়? অপশন এ ইন্টারন্যাশনাল টি অর্গানাইজেশন, অপশন বি ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন। বিশ্বনাথ আর দেবিকা বলছে অপশন বি, উইচ ইজ দ্য ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন। আর নিবেদিতা নীল বলছে অপশন এ ইন্টারন্যাশনাল টি অর্গানাইজেশন। দুজনের উত্তর আলাদা। সঠিক উত্তর ওয়েল ডান বিশ্বনাথ। ওয়াও, ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন ইজ দ্য রাইট আনসার। তাই 12 পয়েন্ট পেল দেবিকা আর বিশ্বনাথ, আর -12 নিবেদিতা আর নীল। 83 পয়েন্টে শেষ করলো দেবিকা আর বিশ্বনাথ। দাদাগিরি জেলা ভার্সেস জেলার লড়াই, যে জিতবে সে পাবে 20 লক্ষ টাকার চেক জি বাংলার তরফ থেকে, যার 50% যায় সেই জেলার উন্নয়নে, আর বাকি 50% যাবে পার্টিসিপেন্টসদের কাছে। এই উদ্যোগে আমাদের সাথে আছে সানরাইজ, তারা দেবে 9.5 লক্ষ টাকা। গ্র্যান্ড ফিনালে ক্যাপ্টেন্স রাউন্ডে স্পেশাল উইনারের জন্য থাকবে ক্যাপ্টেন 600 EQR এর তরফ থেকে পশ্চিমবাংলার যে কোনো জেলায় একটি নতুন ফ্ল্যাট। ক্যাপ্টেন 600 EQR, মনে রাখবেন, বাড়ির আসল শক্তি। প্রিয়া গোল মারি লাইট বিস্কিটের তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্টের সমস্ত পার্টিসিপেন্টের জন্য থাকবে একটি করে ল্যাপটপ। রানার আপ ডিস্ট্রিক্টের সবার জন্য থাকবে একটি করে স্মার্টফোন। দাদাগিরি গ্র্যান্ড ফিনালেতে এই সিজনের হাইয়েস্ট স্কোরার পেয়ে যাবে বসুমতী চালের তরফ থেকে আ ব্র্যান্ড নিউ কার। বর্জার পেইন্টসের পক্ষ থেকে নিজের বাড়ির রং এবং ওয়াটারপ্রুফিং করিয়ে নেবার সুযোগ। বর্জার পেইন্টস, পেইন্ট ইউর ইমাজিনেশন। প্রিয়া গোল মারি লাইট বিস্কিটের তরফ থেকে 3 লক্ষ টাকা। পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে ওয়েডিং কালেকশনের সোনার গয়না। রলিক আইসক্রিমের পক্ষ থেকে একটি ডাবল ডোর ফ্রিজার, এটা সম্পূর্ণ ভরা থাকবে রলিক আইসক্রিম দিয়ে। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের পক্ষ থেকে 1 লক্ষ টাকা। মুখরোচকের পক্ষ থেকে 2 লক্ষ টাকা। ডাফেনদার তুলসী প্রকাশনীর পক্ষ থেকে 2 লক্ষ টাকা। সেকেন্ড হাই স্কোরার পাবে বসুমতী চালের পক্ষ থেকে ব্র্যান্ড নিউ 2 হুইলার। প্রিয়া গোল মারি লাইট বিস্কিটের পক্ষ থেকে 2 লক্ষ টাকা। মুখরোচকের পক্ষ থেকে 1 লক্ষ টাকা। থার্ড হাই স্কোরারের জন্য থাকবে মুখরোচকের পক্ষ থেকে 1 লাখ টাকা। দাদাগিরির এই সিজনের সিক্রেট টেম্পটেশন নিয়ে এসছে একটি অভিনব উদ্যোগ, যে খুদে মহিলা প্রতিযোগী এই সিজনের হাই স্কোরার হবে, তার ভবিষ্যতের পড়াশোনার জন্য সিক্রেট টেম্পটেশন দেবে 1.5 লক্ষ টাকার চেক। থ্যাংক ইউ সিক্রেট টেম্পটেশন। মহিলা প্রতিযোগীর মধ্যে হাই স্কোরার সে পেয়ে যাবে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে 1 লক্ষ টাকা। আর রেস্ট অফ বেঙ্গলের স্কুলের স্টুডেন্টসদের মধ্যে যে হবে এই সিজনের হাই স্কোরার, সে পাবে ভিকো বজ্রদান্তির তরফ থেকে 2 লক্ষ টাকা চেক তার হায়ার এডুকেশনের জন্য। গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়া উইনিং ডিস্ট্রিক্টের সমস্ত পার্টিসিপেন্ট পাবে ওয়াইল্ডস্টোনের তরফ থেকে 2 লক্ষ টাকা চেক। ওয়াইল্ডস্টোন মানে লোকে তো নোটিস করবে। ম্যানকাইন্ডের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে 3 লক্ষ টাকার চেক।
তোমার কি নাম? পিয়াসা মুখার্জি। সে পাবে ভিকো বজ্রদন্তির তরফ থেকে গিফট হ্যাম্পার আর পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন। ওয়েস্ট বেঙ্গলের বাকি সমস্ত পার্টিসিপেন্ট পাবে ভিকো বজ্রদন্তির তরফ থেকে গিফট হ্যাম্পার। জি বাংলা, বি দাসগুপ্ত, সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে প্রিয়া গোল্ড মারি লাইট বিস্কিটের তরফ থেকে এই গিফট। সমস্ত পার্টিসিপেন্টরা পাবে দ্য সুগার অ্যান্ড স্পাইসের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। দেখে নেব ফার্স্ট রানার আপ নিবেদিতা নীলের জন্য বসুমতী চালের তরফ থেকে পরিবারের সবার জন্য 1 বছরের 100 কিলো গোবিন্দভোগ চাল। টাফ অ্যান্ড দা তুলসী প্রকাশনীর তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রিয়া গোল্ড মারি লাইট বিস্কিটের তরফ থেকে 5000 রুপিস। বিশ্বনাথ আর দেবিকা আজকের এই পর্বের উইনার, তাদের জন্য বসুমতী চালের তরফ থেকে পরিবারের সবার জন্য 1 বছরের 100 কিলো বাসমতি চাল। সানরাইজের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। টাফ অ্যান্ড দা তুলসী প্রকাশনীর তরফ থেকে এই গিফট হ্যাম্পার। রলিক আইসক্রিমের তরফ থেকে গিফট হ্যাম্পার। ক্যাপ্টেন 600 ইকিউআর এর তরফ থেকে 10,000 টাকার এই চেক। প্রিয়া গোল্ড মারি লাইট বিস্কিটের তরফ থেকে 10,000 টাকা। মুখরোচকের তরফ থেকে 5,000 টাকা। মুখরোচকের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। আর দাদাগিরির এই ট্রফি সানরাইজ জি বাংলার তরফ থেকে। ও এটাই সব দাদা, এটাই দেখে যাবো। সামনেই বড়দিন, এই সেই সাজে সেজে উঠছে গোটা ভারতবর্ষ। বাংলা উৎসবে মাতুক সকলে, সকলের মুখে থাকুক হাসি। আর এই হাসির পেছনে আছে ভিকো বজ্রদন্তি, ভারতের কাম এক্সপার্ট। সবার মনে ভিকো, সবার ঘরে ভিকো। তাই দেখা হবে আগামী পর্বে। সকলে খুব ভালো থাকবেন আর যাবেন না কোথাও, কারণ আমাদের একটা ছোট্ট কেক আছে রাঘবের জন্য। রাঘবের 25 বছর বিবাহ বার্ষিকী। সবাইকে ডেকে নেব প্লিজ। রাঘবের 25 ইয়ার্স। তোমার চোখে আমি আমার মরণ দেখেছি।